নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি আবার সেই পূজা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মহালয়া। এই মহালয়াটা কি? মহালয়া সম্পর্কে আমি কিছু আলোকপাত করতে চলেছি। তার আগে জানাই, আমার ইউটিউব চ্যানেল শ্রী শিবাচার্য ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি যেটা আলোচনা করছিলাম যে মহালয়, এই মহালয়, আমরা মহালয় ছোট থেকেই এই নামটি আমরা পরিচিত। মহালয় আসলটা কি, মহালয়ের রহস্যটা কি, এটি আমি আজকে আলোচনা করব। মহালয় বলতে লঙ্কার রাজা রাবণ, জানেন তো, সীতাকে হরণ করেছিলেন। সীতাকে বন্যকুটির থেকে হরণ করেছিল। সে গণ্ডির মধ্যে রামচন্দ্র এবং লক্ষ্মণ তারা বনবাসে, তাদের যখন বনবাসে সীতাকে দিয়ে, রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা যখন বনবাসে গিয়েছিল এবং সেখানে একটা পণ্য কুটিরে ওদেরকে, সীতাকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়ে তারা দুই ভাই তারা বনে শিকার করতে গিয়েছিল। সেই সময় লঙ্কার রাজা রাবণ সেই সীতাকে কি করেছিল? হরণ করেছিল। আর সেই সীতাকে উদ্ধার করার জন্য, রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র কি করেছিলেন? দেবীকে অকাল বোধন করেছিলেন। দেবীকে অকাল বোধন করেছিলেন, অর্থাৎ এই শরতের যে দুর্গা পুজোটা, এটা কিন্তু রামচন্দ্রের অকাল বোধন পুজো। আমাদের সাধারণত যেটা দুর্গা পুজো সেটা হচ্ছে বসন্তকালে, যেটাকে আমরা বাসন্তী পুজো বলে মনে করি। এই যে শরৎকালের যে দেবী পূজা, এটা হচ্ছে শ্রী রামচন্দ্রের অকাল বোধন পূজা। এই যে কোনো শুভ কাজ করার আগে, সবাই জানেন, যে কোনো শুভ কাজ করার আগে আমাদের কি করতে হয়? আমাদের পূর্বপুরুষের, মানে পিতৃ পূর্বপুরুষদের এবং সমস্ত জীব জগৎকে কি করতে হয়? তাদের আত্মার শান্তি যাতে শান্তিতে থাকে, আত্মা যাতে তৃপ্ত থাকে, তার জন্য আমাদের কি করতে হয়? জলার্ঘ্য প্রদান করতে হয় যে কোনো শুভ অনুষ্ঠান করার আগে। তাই শ্রী রামচন্দ্র কি করেছিলেন? তার পূর্বপুরুষদের উদ্দেশ্য এবং সমস্ত জীব জগতের উদ্দেশ্যে কি করেছিলেন? তিনি তর্পণ করেছিলেন। তো সেই বিষয়ে আমি নিয়ে আলোচনা করব। এবং তার আগে আরও একটু আমি জানাই যে যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, শ্রী শিবাচার্য ইউটিউব চ্যানেলের যারা প্রতিনিয়ত দর্শক, যারা আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ, একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য। শিবাচার্যের অনুষ্ঠান মানেই কিছু না কিছু চমক, কারণ বিভিন্ন চেম্বারে বিভিন্ন ক্লায়েন্ট আসে, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন রূপে আসে। তারা সবাই একটা কথা, যে আপনার উপদেশ যে কোনো একটা পথ বেছে দেয়। যতই সমস্যা হোক না কেন, যে যত বিপদে পড়ুক না কেন, তার পথ কিন্তু একটা বার হবে। অনেকে অনেক রকম ভাবে আসে, তবু যারা উদ্দেশ্য যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে আমার স্ক্রিনে আমার বিভিন্ন চেম্বারের ঠিকানা যাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনলাইন অফলাইন যেভাবে হোক আপনারা যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান একটা পথ কিন্তু আমি বার করে দেব। আমি চেষ্টা করব যে সেই মানুষটা যে সমস্যায় ভুগছে, সেই সমস্যা থেকে পার অবশ্যই তাকে করতে হবে। যে কোনো উপায়, সে পূজা পাঠ দিয়েও, যে কোনো মন্ত্র পাঠ হোক, যত্ন ধারণ, যে কোনো বাস্তুদোষ হোক, সেই থেকে আমি যেভাবে তার চেষ্টা করব তাকে সেই জায়গা থেকে বার করে দেওয়া। কারণ মানুষ, বর্তমান যুগে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ। আর কথা হচ্ছে, জীবন মানেই যন্ত্রণা।
জীবন যতদিন থাকবে ততদিন যন্ত্রণা কিন্তু থাকবে। তো সেই যন্ত্রণা বহন করে চলা তো দরকার নেই, তার তো নির্দিষ্ট পথ আছে। তো সেই পথ বার হবে একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে। একজন অভিজ্ঞ জ্যোতিষ বা তান্ত্রিক পারে সঠিক পথ দেখাতে। কেউ কারোর ভাগ্য কিন্তু নির্ধারণ করে দিতে পারে না, কেউ কারোর ধন সম্পদ হাতে তুলে দিতে পারে না, কিন্তু তার পথ, তার গতি, সবকিছু মুভমেন্ট সবকিছু দেখিয়ে দেয় কিন্তু একজন জ্যোতিষী, একজন অভিজ্ঞ জ্যোতিষ। তাহলে একদম অভিজ্ঞ জ্যোতিষীকে কিন্তু আপনাকে পরামর্শ অবশ্যই নিতে হবে। তো যেটা আমি আলোচনা করছিলাম যে অকাল বোধনটা কেন করেছিল। অকাল বোধন করেছিল যে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য দেবীকে অকাল বোধন করেছিল। কার হাত থেকে? রাবণের হাত থেকে, লঙ্কার রাজ রাবণের হাত থেকে। এবং আমরা আগে জানি যে কোনো শুভ কাজ করতে গেলে, যে কোনো শুভ অনুষ্ঠান করতে গেলে পিতৃপুরুষ এবং সমস্ত জীব জগতের উদ্দেশ্যে আমাদের জলার্ঘ্য প্রদান করতে হয়। তেমনি রামচন্দ্র তাঁর পূর্বপুরুষ ও সমস্ত জীব জগতের আত্মা যাতে শান্তি থাকে, তাদের আত্মা যাতে মুক্তি পায়, তার জন্য তিনি একটা কি করেছিলেন? সমাবেশ করেছিলেন, অর্থাৎ একটা মহা আলয় সৃষ্টি করেছিলেন। এই মহা আলয়টাকেই আমরা সাধারণত মহালয় বলে থাকি, মহাযুক্ত আলয় অর্থাৎ মহালয়। তাহলে এর অর্থ এটাই, এই যে অকাল বোধন পুজোর মাধ্যমেই কিন্তু মহালয়টা বোঝা যায়। মহালয় হওয়া মানেই দেবী পক্ষের সূচনা। মহালয় হচ্ছে মহালয় শেষ, তারপরেই হয় দেবী পক্ষের সূচনা। মহালয় থেকে দেবী পক্ষের সূচনা হয়। তো আমরা এটা সবাই পরিচিত এই মহালয় কথাটার মধ্যে। মহালয় সাধারণত এটা শ্রী রামচন্দ্রের কিন্তু একটা মহাসমাবেশ। এই সমাবেশ থেকেই দেবীর সূচনা হয়েছিল। এই শরতের দেবী পূজা, এই শরতের দেবী পূজা হচ্ছে অকাল বোধন পূজা। তো এটা অনেক কিছু জানার বিষয় আছে, কারণ অনেকে অনেকভাবে এটাকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছে। বিভিন্ন পুরাণে বলেন, বিভিন্ন ধর্মগ্রন্থে বলেন, এটাকে কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আলটিমেটলি এটা উদ্দেশ্য একটাই, যে শ্রী রামচন্দ্রের এটা হচ্ছে সীতা উদ্ধারের একটা সমাবেশ। এই মহালয় সাধারণত দেবীর অকাল বোধন পুজো শুরু হয়েছিল। তো এই মহালয় থেকে আমরা অনেক কিছু জানতে পারি। দেবী কেমন রূপে আমাদের মর্তে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কি, সমস্ত জীব জগৎকে কিভাবে তিনি রক্ষা করেছিলেন। শুধু জীব জগৎ না, সমস্ত দেবতাকেও তিনি উদ্ধার করেছিলেন। কারণ মহামায়ার রূপ বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, রূপটা কিন্তু বিভিন্ন রূপে আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা করছি। তো আমি আমার মহালয় নিয়ে আমি আগে যে পুজো গেছে গত বছরে, সেই বছরের কিন্তু এপিসোডেও আমি এটা নিয়ে আলোচনা করেছি। আবার এটা কিছু কারেকশন করে আবার নতুনভাবে আমি এই ভিডিওটা নতুন করে আবার এই চ্যানেলে দিতে চলেছি। কারণ আমার চ্যানেলে এই শ্রী শিবাচারিয়া চ্যানেল, শুধু শ্রী শিবাচারিয়া ইউটিউব চ্যানেল না, আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে তন্ত্র সমাচার। এই তন্ত্র সমাচারেও কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্নভাবে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি। তো আপনারা যদি যারা একটু ভালোবাসেন, যারা আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসেন, বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন। কারণ পরবর্তী পর্বগুলো দেখার জন্য কিন্তু সুবিধা হবে। যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু আমার যত এপিসোড যাবে, যত ভিডিও যাবে, সেগুলো আপনাদের স্ক্রিনে ভেসে উঠবে এবং দেখতেও সুবিধা হবে। কারণ অনেক কিছু ভিডিওর মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে, অনেক কিছু এই এপিসোডের মাধ্যমে অনেক কিছু কিন্তু নিত্য নতুন তথ্য কিন্তু উঠে আসে, যেটা মানুষের সুস্থভাবে বাঁচার জন্য, সুকৌশলে বাঁচার জন্য, জীবনটাকে আরও উন্নত মান করার জন্য,
একটা পথ। তো তার জন্য আপনাদের কিন্তু ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করে রাখতে হবে। তো আমি সেই মহালয় নিয়ে যত ব্যাখ্যা করেছি, এটা আরও বিভিন্ন প্রোগ্রামে আমি এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো মহালয় সাধারণত আমরা জানি, আমরা ভোরবেলা উঠে এই মহালয় দেখার জন্য ছোট থেকে আমরা আকুল হয়ে যেতাম। ভোরবেলা উঠে আমরা টিভির সামনে গিয়ে দেখব দেবীর এই আগমনী শুরু। তো এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার কোনো প্রশ্ন নেই। তো এটা আমি আরও একবার বলছি যে যাদের যে সমস্যা আছে, যে কোনো সমস্যা আপনার ভোগেন না কেন, যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা তান্ত্রিকের কিন্তু পরামর্শ আপনারা নেবেন। আর যদি একান্ত যে না আপনাকে দেখাতে চাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করা যায়, তার জন্য স্ক্রিনে আমার বিভিন্ন চেম্বারের নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনলাইন হোক অফলাইন, যেভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা থেকে বার করা, আপনাদের সমস্যার সমাধানের পথ কিন্তু বার করিয়ে দেয়, মানে বা যে কোনো সমাধানের পথ একটা দেখিয়ে দিতে পারে, চেষ্টা করবেন। তো মানুষ তো এটা তো যারা, কারণ আমি যে সমস্যায় ভুগছি, আমি যে বিভিন্ন বিপদে পড়ে আছি, এটা নিয়ে বাড়ি বসে থাকলে হবে না। কারণ আমার ভাগ্য আমাকে নিজেকে গড়তে হবে, কেউ কারোর ভাগ্য কেউ গড়ে দেবে না। তার জন্য নিজেকে তৈরি হতে হবে, নিজেকে সঠিক পথটি বেছে নিতে হবে এবং নিজেকে আমাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে আমি ভালোভাবে বাঁচবো, সুস্থভাবে সমাজ জীবনযাপনে বাঁচবো। আমি ব্যবসা থেকে হোক, চাকরি জীবনে হোক, যে কোনো কর্মক্ষেত্রে হোক, আমার জীবনটাকে আরো সচ্ছল করব। তার জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষের একদম প্রয়োজন। তিনিই পারবে একটা সঠিক পথ দেখাতে। তো সেই পথ যিনি দেখাবে, সেটাও আপনাকে কিন্তু নির্ধারণ করে নিতে হবে কোন মানুষটা ভালো, কোন মানুষটার কাছে গেলে আমি সঠিক পথ পাবো, সঠিক রাস্তা পাবো। সেটাও কিন্তু বিবেচনার বিষয় হচ্ছে আপনাদের। আপনারা যদি মনে করেন যে আমি ভালো, তাহলে আমার কাছে আসবেন। যদি মনে করেন না উনি ভালো, ওনার কাছে যাবেন। যেটা আপনার মন চাইবে আপনি সেইটা করবেন। তো আমি আমার এই পর্ব এখানে শেষ করছি। যাওয়ার পথে আরও একবার বলছি, আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।